পরিপূর্ণ ইসলামের ধারক বাহক যে একটি দল বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কাজ করে যাচ্ছে, সেটা হলো ইসলামী আন্দোলন এবং তার ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটা বিস্তারিত ব্যাখ্যা এখন না করে নেতৃবৃন্দগণ আছেন কেন্দ্র, ওনাদেরকে বেশি সময় দেওয়া দরকার। আমরা স্থানীয় ভাবে আছি, এই জন্য আমরা সসম্ভব বলতে পারবো। এই জন্য আমি একটা কথা বলে শুধু এখান থেকে আমি বিদায় নিতে চাই। সেই একটা কথা হলো, যে নামে আপনারা সংগঠন করছেন এবং যেই সংগঠন নামে আজকে এখানে জরুর হয়েছেন আপনারা সকলে, এই সংগঠনটাকে একটু আঁকড়ে ধরতে হবে। আমার এই একটা কথা, এই সংগঠনকে একটু আঁকড়ে ধরতে হবে। এই আঁকড়ে ধরার 4টা স্তর আছে। উমর ইবনে খাত্তাব নামে সেই 4টা স্তর বলে গেছেন। আমি 4টা স্তর শুধু বলবো, এই 1-2 মিনিট লাগবে। সেটা হলো, কাল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, লা ইসলামা ইল্লা বিল জামাতে ওয়ালা জামাতা ইল্লা বিল ইমারাতে ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআতে ফাআলাইকুম বিসসামি ওয়া তাআতি। কাযা ফি কিতাবিল আসালি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাবুল আসারের মধ্যে এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই কোলটা, এই কথাটা আছে, এই বক্তব্যটা আছে। এখানে 4টা কথা আছে এই হাদিসের মধ্যে। প্রথম কথা হলো লা ইসলামা ইল্লা বিল জামাতে। দ্বিতীয় কথা হলো ওয়ালা জামাতা ইল্লা বিল ইমারাতে। তৃতীয় কথা হলো ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআতে। চতুর্থ কথা হলো ফাআলাইকুম বিসসামি ওয়া তাআতি। এই 4টা স্তর হলে পূর্ণাঙ্গ আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা আমরা ইংরেজিতে বলে থাকি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এটা হাসিল হবে এই 4টা স্তরে যদি আমরা পেরিয়ে শেষ পর্যায়ে উপনীত হতে পারি। প্রথম স্তর কি, লা ইসলামা ইল্লা বিল জামাতে, যে কোন ইসলামের কাজই হবে না জামাতবদ্ধ হওয়া ছাড়া, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, সংগঠনভুক্ত হওয়া ছাড়া ইসলামের কোনো কাজই হবে না। এটা বিরাট দেখা। আমার আগে যিনি জেলা সভাপতি মহোদয় ইসলামী আন্দোলন একটু হিন্স দিয়ে গেছেন 5ই মে তারিখের অবস্থা সম্পর্কে। এই প্রথম স্তরের কাজ না থাকার কারণে আমাদের এই ভূতট খেতে হয়েছে। এটা ব্যাখ্যা রইল। 2 নম্বর স্তর কি, ওয়ালা জামাতা ইল্লা বিল ইমারাতে, যে সংগঠনভুক্ত হওয়া হবে না নেতৃত্ব ছাড়া। যেই সংগঠনের মজবুত নেতৃত্ব না, এটা কোন সংগঠনই না। এটারও বিরাট ব্যাখ্যা রয়ে গেছে, আমি রাখলাম আপনাদের কাছে ব্যাখ্যা। 2 নম্বর স্তর গেল। 3 নম্বর স্তর হলো ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআতে, যে কোন নেতৃত্ব হবে না যে নেতৃত্বের আনুগত্য নাই। যে সংগঠনের নেতৃত্বের অধীনস্থ লোকেরা আমিরের এতাত করে না, আনুগত্য করে না, সঠিক টাইমে যেখানে উপস্থিত থাকার কথা বলে ওইখানে সঠিক টাইমে উপস্থিত থাকে না, লেট করে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট, তাহলে সেই জায়গায় নেতৃত্বই না। এটা কাজেই 3 নম্বর কথা, ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআতে, কোন নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। চতুর্থ কথা হলো কাজী ফাআলাইকুম বিসসামি ওয়া তাআতি, কাজী তোমাদের দায়িত্ব হলো নেতৃত্বের যারা আসনে থাকবে তাদের কথা শোনা এবং মান্য করা। এটা হলো লাস্ট স্তর, শোনা মান্য করা। তাহলে এই সংগঠন মজবুত হবে, তাহলে বোঝা যাবে সংগঠনের নেতৃত্ব আছে। আর সংগঠনের নেতৃত্ব থাকলে বোঝা গেল সংগঠন আছে, আর সংগঠন থাকলে ইসলাম কায়েম হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, আল্লাহ পাক বলেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে তোমরা কোরআনের রশিকে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহি হুয়াল কোরআন, যেটা রাইসুল মুফাসসিরিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তফসির ডিপার্টমেন্টের প্রধান যিনি আব্দুল ইবনে আব্বাস রানহু, উনি হাবলুল্লাহ তফসির করেছেন কোরআন, যে হাবলুল্লাহি হুয়াল কোরআন, হাবলুল্লাহ আল্লাহর রশি হলো কোরআন। কাজে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশি মানে কোরআন শরীফকে আঁকড়ে ধরো। কেমনে? একা একা ছাড়া, একা একা নেতৃত্ব ছাড়া, সংগঠন ভুক্ত হওয়া ছাড়া একা একা কোরআনকে আঁকড়ে ধরো, কোরআন দিয়ে আমল করো, এটা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি কোরআনকে তোমরা আঁকড়ে ধরো। কেমনে কেমনে কেমনে? জামিয়া, সংগঠনভুক্ত হইয়া, ঐক্যবদ্ধ হইয়া, একত্র হইয়া, সংগঠনভুক্ত হইয়া কোরআন শরীফকে ফলো করো। তাহলে কোরআন কায়েম হবে, তাহলে ইসলাম কায়েম হবে, তাহলে ধর্ম কায়েম করা যাবে। সর্বক্ষেত্রে জীবন বিধান, ইসলাম জীবন বিধান কায়েম করা যাবে। মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, এইরকম ভাবে সামাজিক জীবন, এইরকম রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত, যেটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা সর্বক্ষেত্রে
আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ। তখন দেশবাসী বিশ্ববাসী দেখবে যে ইসলাম কত শান্তির ধর্ম। সারা বিশ্বে হিন্দু সম্প্রদায় দেখতে পারবে তাদেরকে ইসলাম ধর্ম কতটুকু অধিকার দিয়েছে। খ্রিস্টানরা দেখতে পাবে বিশ্বে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে খ্রিস্টানদেরকে। ইহুদিরা দেখতে পাবে ইসলাম কতটুকু অধিকার দিয়েছে ইহুদিদেরকে। এই সমস্ত অন্য ধর্মের লোক যারা বসবাস করবে ইসলামী রাষ্ট্রের অধীনে তাদের কত সুন্দর স্বর্গীয় জীবন যাপন লাভ করবে, এটা আজ পর্যন্ত পৃথিবীর কোন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পায় নাই। যেমন খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই 6টা মৌলিক অধিকার ইসলামী রাষ্ট্রের উপর খরচ করেছে। এই যে ইসলামী রাষ্ট্রের অধীনে যত জিম্মি থাকবে, যত হিন্দু থাকবে, যত খ্রিস্টান থাকবে, যত ইহুদি, মজুসি, শিখ, ব্রাহ্মণ, ধর্ম কর্ম নির্বিশেষে যত নাগরিক ইসলামী রাষ্ট্রের অধীনে দেশে বসবাস করবে, প্রত্যেকটা নাগরিককে তার কি করতে হবে? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, নিরাপত্তা, এই 6টা মৌলিক অধিকার ইসলামী রাষ্ট্র খরচ করতে প্রত্যেকটা নাগরিককে দেওয়া। বাংলাদেশের কোন হিন্দুকে এই 6টা মৌলিক অধিকার পেয়েছে? পায় নাই। একটা খ্রিস্টান এই 6টা মৌলিক অধিকার পেয়েছে অদ্যাবধি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে? পায় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কোন খ্রিস্টানকে এই 6টা মৌলিক অধিকার পেয়েছে? পায় নাই। কোন ধর্মের মানুষ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অদ্যাবধি 6টা মৌলিক অধিকার পায় নাই। এই 6টা মৌলিক অধিকার ওই দিন পারে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক এই 6টা মৌলিক অধিকার ওই দিন পাবে বাংলাদেশে যেই দিন বাংলাদেশের সঠিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। এই সঠিক ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে যাতে আমরা 6টা মৌলিক অধিকার দিয়া দুনিয়াতে তাদেরকে শান্তিতে বসবাস করার মতো উপযোগী ব্যবস্থা করিতে পারি, এই জন্য আগে এই 4টা স্তরের কথা বলা হয়েছে। এই জন্য যারা ইসলামী শাসন ছাত্র আন্দোলন মাঝে আপনারা আছেন, আপনাদেরকে আমি একটা কথাই বলছি যে আপনারা এই 4টা স্তর অনুযায়ী সংগঠনকে আঁকড়ে ধরেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত যে আকাঙ্ক্ষা এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সব কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে বাস্তবায়িত হবে। আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি অতি সংক্ষেপে আমার কথা শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।